বাংলাদেশ সফরে এসে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এই বৈঠককে ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা। আজকের ভিডিওতে জানব খালেদা জিয়া ও পাকিস্তানের এই মন্ত্রী কি বিষয়ে কথা বলেছেন এবং এর পেছনের তাৎপর্য। রোববার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর গুলশানের ফিরোজায় যান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সেখানে খালেদা জিয়ার সঙ্গে প্রায় ১ ঘণ্টার বৈঠক হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ জানিয়েছেন, বৈঠকে মূলত আলোচিত হয় দুই দেশের মানুষের সম্পর্ক, ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে একসাথে কাজ করার সুযোগ এবং পারস্পরিক সহযোগিতার প্রসঙ্গ। খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবরও নেন ইসহাক দার। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পক্ষ থেকে তিনি খালেদা জিয়ার প্রতি শুভেচ্ছা পৌঁছে দেন। বাংলাদেশের রাজনীতি নিয়ে তেমন কোনো আলাপ হয়নি বললেও নির্বাচন প্রসঙ্গ এসেছে। পাকিস্তানের পক্ষ থেকে আশাবাদ জানানো হয়, বাংলাদেশ শিগগিরই নির্বাচনের দিকে যাচ্ছে এবং সেখানে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে। আলোচনায় উঠে আসে সার্ক প্রসঙ্গ। খালেদা জিয়া সার্কের প্রতিষ্ঠাকালীন সময়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান, তার পাকিস্তান সফর এবং পরবর্তীতে দুই দেশের রাষ্ট্রপ্রধানদের সফরের স্মৃতি রোমন্থন করেন। উল্লেখ্য, গতকাল ঢাকায় পৌঁছান ইসহাক দার। সফরের প্রথম দিন বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির নেতাদের সঙ্গে তিনি পৃথক বৈঠক করেন। আজ সকালে তিনি বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সঙ্গে প্রাতরাশ বৈঠক করেন এবং পরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। এ সময় দুই দেশের মধ্যে একটি চুক্তি এবং 4টি সমঝোতা স্মারক সই হয়। খালেদা জিয়া ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর এই বৈঠক শুধু রাজনৈতিক নয়, কূটনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেকে। আপনার মতে এই সাক্ষাৎ বাংলাদেশের রাজনীতিতে কী প্রভাব ফেলতে পারে? নিচে কমেন্টে লিখুন। সর্বশেষ খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না।